আজকে আপনাদের সাথে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে জালি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানেই আছেন ভালোই আছেন আল্লাহর অশেষ রহমতে। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে চিংড়ি মাছের যে মাথা, এটা আমি ফেলে দিই নেই, এটা হচ্ছে বেটে তারপর আমি হচ্ছে তরকারি দিয়ে আর কি রান্না করতেছি। তরকারি দিয়ে রান্না করতেছি। এই চিংড়ি মাছের মাথাটা যদি বেটে দেয় তাহলে নাকি স্বাদটা বেড়ে যায় আর কি, মুরব্বীরা বলে, তাদের কথাটা আমি বলেছি। তো আমিও আজকে বেটে দিয়েছি। সব সময় কি এটা ফেলে দেওয়া হয়, এই জন্য আমি আজকে আর ফেলে দিই নাই। এটা হচ্ছে বেটে লাউ দিয়ে রান্না করব। আর হচ্ছে অল্প চিংড়ি মাছও দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু তরকারি খেতে খুবই ভালো লাগে। আর এই হচ্ছে লাউ কেটে রেখেছি, জালি কুমড়ো আর কি, এটা আর কি ধুয়ে তারপরে দিয়ে দেব। আর ওই যে বললাম না, চিংড়ি মাছের মাথাটা বেটে দিয়েছি, তাইলে কিন্তু ভালোভাবে একটু কষাতে হবে, কষিয়ে তারপরে কিন্তু লাউটা দিতে হবে। তাইলে চিংড়ি মাছের যে একটা কেমন যেন একটা গন্ধ না, ওটা থাকবে না যদি ভালোভাবে একটু কষাই। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি মশলা দিতে হয় না, চিংড়ি মাছ তো এমনি গ্রান, তা তো আপনারা সবাই জানেন। তো এখন কষানো হয়ে গেছে, তারপর আমি কিন্তু এই যে লাউটা দিয়ে দিলাম। এখন এটাও ভালোভাবে আর কি কিছুক্ষণ কষিয়ে নেব। আর এটা থেকে তো এমনিতেই পানি বের হয়ে আসছে, তারপরও আমি অল্প ঝোল ঝোল যখন করব তাহলে একটু পরে আর কি কষিয়ে একটু মিডিয়াম মতন পানি দেব, তারপরে তুলে ফেলবো। দেখতে কিন্তু কালারটা অসাধারণ, অনেক ভালো লাগতেছে, তাই না? আমার কাছে তো তরকারিটাও খেতে অনেক ভালো লেগেছিল। আর পানি জাতীয় এরকম তরকারি যে যে পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে, আর যারা মাছ গোস্ত পছন্দ করেন তাদের কাছে কিন্তু ভালো লাগবে না। আমরাও হচ্ছে কি মাছ গোস্ত পছন্দ করি, শাকসবজি কম পছন্দ করি, কিন্তু মাঝে মধ্যে তো একটু লাউ তারপর হচ্ছে শাকসবজি খেতেই হয়। সব সময় কি মাছ মাংস খাওয়া যায় বলেন? এটা কি সব সময় ভালো লাগে? মাঝে মধ্যে যদি একটু এমন ধরনের খাবার খাই তাহলে কিন্তু ভালো লাগে, তাই না? গল্প করতে করতে কিন্তু বন্ধুরা আমি প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে লাউটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। তারপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল রাখবো। লাউ তো আর ভাজা ভাজা মজা লাগে না, এই জন্য একটু ঝোল ঝোল করবো। এই চিংড়ি মাছটা দিয়ে ঝোল ঝোল করলে খেতে আরও বেশি স্বাদ হবে। আমার মতো কে এভাবে চিংড়ি মাছ দিয়ে পছন্দ করেন অবশ্যই বলবেন। আর স্কিপ না করে সবাই যদি আমার ফুল ভিডিওটা দেখেন আমি অবশ্যই খুশি হব। আর একটু কমেন্ট রেখে যাবেন। এই যে আমার রান্না শেষ, কেমন হয়েছে বন্ধুরা? আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।